শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আর মর্নিং ওয়াকে বেরোতে পারিনি। আজকে মানে পরশু দিন যেহেতু লোডশেডিংয়ের জন্য ঘুমটা ভালো হয়নি, যার জন্য কালকে শরীরটা একটু ডাউন ছিল গো। এই জন্য আজকে আর বেশি সাহসী করে বেরোলাম না। যা গরম পড়ছে না গো। তার মধ্যে আজকে আবার অন্নপূর্ণা পূজা। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এখন শরীরটা একটু ডাউন হয়েছিল, আচ্ছা এখন একটু ভালো আছে, তাই তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে সকাল এই 8:30 বাজে। আজকে বাবান আসবে, আজকে জন্য একটু চিকেন রান্না করব। নিরামিষ কদিন ধরেই চলছে। আজকে একটা নতুন ধরনের চিকেন করব, চিকেন ভাপা, তোমাদের দেখাবো। চলো তোমরা আমার রান্নাটা দেখো। আজকে আমি তোমাদের দেখাবো চিকেন ভাপা। চিকেনটা ভুলে গেছিলাম, সব রেডি করছি, হঠাৎ মনে পড়লো তোমাদের তো ভিডিও করব, একটু দেখাবো। প্রথমে দই দিয়েছি, দইয়ের মধ্যে বোনলেস চিকেন নিয়েছি, অল্প করেই করছি, জানি না মেয়েরা কীরম খাবে। এটা আমি আমার বড় জার কাছ থেকে শিখেছি, হঠাৎ মনে পড়লো চিকেন ভাপাটা করি তো আজকে। আর এই মিক্সির পেস্ট করেছি, এটার মধ্যে কয়েকটা 5-6 টুকরো কাজু বাদাম, কালো সর্ষে আর একটু পোস্ত, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এই দুটোর সঙ্গে দই আর এই বাটা মশলাটা, কাজু বাদাম, কালো সর্ষে আর পোস্ত, এই তিনটে একসঙ্গে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে একটু নুন দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু নুন দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেশনটা তুমি যদি 1/2 ঘন্টা 45 মিনিট করতে পারো ভালো হয়। জানি না আমার কতক্ষণ হবে, দেখি আমি করে রাখি, রেখে কাজ সারি, তারপরে আবার রান্নাটা যখন করব তোমাদের দেখাবো। দেখো তোমাদের দেখালাম না, ভাপা চিকেন করবো বলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি কাজু, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আর দই দিয়ে। এবার ওটাকে শেষ পর্যায়টা করবো। এবার গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচগুলো একটু ফেলে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু গরম তেলের মধ্যে গন্ধটা হোক। তারপরে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই চিকেনটা রান্না না মোটামুটি চেষ্টা করবে যে টিফিন বক্সে করতে, কারণ হাতে হবে তো, এটা প্রেশারে বসিয়ে দেবো। এর জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেশন করতে পারলাম না, আমার হয়তো 20-25 মিনিট হয়েছে। তা যতক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারবে তত বেশি ভালো হবে। চিকেনটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজটা, তারপরে রসুন আদা পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রাখি আমি, সেটা দিয়ে দিলাম। চিকেন অনুযায়ী দেবে, আমার প্রায় 500 মতন আছে, বললে চিকেন। এটা করতে হবে বোনলেস চিকেনে, বোনফুল চিকেন হলে হবে না, মানে ভালো হবে না। এবার এটাকে একটু নুন দেবো। আমি চিকেনটা ম্যারিনেশনের সময়ও একটু নুন দিয়েছিলাম, ওই জন্য বুঝে নুন দিলাম। হলুদ দেবো, ঝাল আমার যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, এর জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আর দই আছে বলে আর টমেটোর কোনো ব্যাপার নেই, দই পরিমাণ মতন আছে। 500 চিকেনে প্রায় 200 মতন দই, আমার নিজের ঘরে পাতা দই।
এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব, রসুন আদার গন্ধটা চলে যাবে। দেখো লেগে লেগে যাচ্ছে এখন। এটা থেকে একটু একটু তেল ছেড়ে আসুক, এই পর্যন্ত ভাজি একটু। দেখো মশলাটা কিরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা সিল করে মশলাটা দিয়ে দেবো। আর প্রেসার কুকারে বসাবো, তো প্রেসার কুকারটা গ্যাসের ওপর একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা এই চিকেনের মধ্যে ঢেলে দেবো। ঢেলে মিশিয়ে নেব। আর এটা করার চেষ্টা করবে একটু টিফিন বক্সের মতন বাটি হলেই সুবিধা হয়, কারণ ঢেকে রেখে দিতে হবে। তো চিকেনটা একদম মেখে দিতে হবে, এর সঙ্গে ভালো করে মেখে বসিয়ে দেব। দুটো সিটি উঠলেই হয়ে যাবে। ভালো করে এইভাবে একটু মেখে দিতে হবে, ওপর নিচ সব করে, যাতে মশলাটা পুরোটার মধ্যে মিশে যায়। আর এটা বোনলেস চিকেন ছাড়া করবে না। এবার এই যে বাটিটা আমি যেটার মধ্যে ম্যারিনেশন করেছিলাম, সেই বাটিটা ধুয়ে জল রেখে দিয়েছি টিফিন বক্সে যখন নামিয়েছি। এবার এই বাটিটা ধোয়া জলটা দিয়ে দেবো ভালো করে কাচিয়ে। আর এক্সট্রা কোনো জল দেবে না, কারণ চিকেন থেকে নিজেই জল বেরোয়। ব্যাস হয়ে গেল আমার ভাপা চিকেন। এবার বসিয়ে দেবো প্রেসারে, বসিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। দেখো প্রেসারে অল্প একটু জল দিয়ে, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, ব্ল্যাক তো প্রেসারটা, এই যে অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এবার এটা যেহেতু আমার ফিউচারেতে বসিয়েছি, এটার সিটি সেরম ওঠে না, সেজন্য এই 10 মিনিট আমি রাখবো। তারপরে একদম ঠান্ডা হয়ে গেলে খুলে তোমাদের দেখাবো কিরম লুকস হয়। এটা হচ্ছে চিকেন ভাপা। একবার করে খেও, খেতে কিন্তু খুব ভালো হয়, খুব। আর এত সফট হয় চিকেনটা, তুমি যতক্ষণ ম্যারিনেশন করে রাখবে চিকেনটা তত সফট হবে। দই দিয়ে ম্যারিনেশন। ঠিক আছে, কমপ্লিট হোক, আবার তোমাদের পরে দেখাচ্ছি। বাবান এই স্কুল থেকে ফিরছে, এই ঢুকলো। আজকে বাবানকে নিয়ে হই হই আমার চলবে। কালকে আবার বাবানের ছুটি, রামনবমী। ঠিক আছে, এবার ওকে সব ড্রেস ট্রেস ছাড়াই, পরে আবার তোমাদের দেখাচ্ছি। বাবার পড়ছে, এই ভিডিওটা করছি, যদি বুঝতে পারে তাহলে আর পড়া বন্ধ করে দেবে। এই জন্য আমি দূর থেকে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। স্কুলে পুরো দামে পড়াশোনা শুরু হয়ে গেছে না, দুপুরে একটু না পড়িয়ে রাখলে হয় না। এই ঘুমালে পরে 6টার আগে উঠতেই যায় না। কালকে আবার বাবানের ছুটি আছে, রামনবমী, তার জন্য একটু বায়না করছিল যে পড়বো না পড়বো না। জোরে জোরে পড়ছে বলে একটু কথা বলছি, অনেক দূর থেকে করছি ভিডিওটা। মনোযোগ দিয়ে পড়ছে, দেখো কালকে স্কুল ছুটি আছে। দুপুরবেলা একটু না পড়ে শুলে পড়া কমপ্লিট করতে পারে না। দেখো স্কুলে আজকে কি সুন্দর পিকচার এঁকেছে, গুড পেয়েছে। র্যাবিট ক্যারট খাচ্ছে,
কেন এটা পিকচারটা এঁকেছো? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমাদের ফাতিমা ম্যাম আমাদের লিসেনিং কম্পিটিশন ক্লাস করিয়েছিল, ও, তো listening, সেখানে আচ্ছা। এইটাকে আঁকতে হয়েছিল। তার আগে হচ্ছে এইটাই কোয়েশ্চেন আনসার করিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, পিকচারটা এত সুন্দর হয়েছে দেখে আমি বললাম তোমাদের একটু দেখাই। বাবানের স্কুল পুরোদমে শুরু হয়ে গেছে, পুরোদমে পড়াশোনা শুরু হয়ে গেছে। ব্যাস এখন 2:45 বাজে, বাবানকে নিয়ে গিয়ে শোবো এখন। টিউসডে করে ও আসে, তো কোথা দিয়ে যে আমার সময় পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার বন্ধ করো, হয়েছে। কি খুশি গুড পেয়েছে দেখানোর জন্য। আমার বাবানকে দেখে নিয়েছো, বাবান এখন অনেক শান্ত হয়ে গেছে, ভেরি গুড গার্ল হয়ে গেছে, স্কুলে ঠিক মতো পড়াশোনা করছে, কিন্তু আজকে একটা পেন্সিল মিসিং করে এসেছে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাবানকে নিয়ে গিয়ে এখন শোবো, সন্ধ্যেবেলায় আবার একটু পড়তে বসাবো। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার দেখা হবে। টাটা।